মুসলমানের বাচ্চা হইয়া সরস্বতী পূজায় যাই, দুর্গা পূজায় যাই, এভাবেই ফাংশনে যাই, যত ধরনের অনুষ্ঠান আছে সমস্ত অনুষ্ঠানের মাঝে আজকের দিনও মুসলমান অংশগ্রহণ করতেছে। এই ব্যাপারে আমাদের হুজুর যারা আছে আমাদের কোনো আপত্তি নাই, এই ব্যাপারে আমাদের কোনো প্রতিবাদও নাই, কোনো ধরনের অ্যাকশন নাই, কোনো চিন্তা ফিকিরও নাই। বাস আমরা বর্তমান ঘুমের ঘরে আছি। তা আসেন একটা ভিডিও আপনাদের সামনে আমি দেখি। দেখেন, এই যে মুসলমানের বাচ্চা বেদিনী পোশাক পরিধান করছে, তারপরে ক্যামেরার সামনে আইসা সালামের মাধ্যম দেয়া শুরু করতেছে যে আসসালামু আলাইকুম। এই দেখেন আমি আজকে সাজি, কারণ আমাদের স্কুলে আজকে সরস্বতী পূজা আছে। মুসলমান কোন পর্যায়ে গিয়ে পড়ছে অল্প চিন্তা করেন, অল্প চিন্তা করলেই বোঝা যায় যে মুসলমানের কি দুরবস্থা চলতেছে। কেমন হয়েছে সাজ, ওনার যে বেশভূষাক, যাইতেছে সরস্বতী পূজা। কমেন্টের মাধ্যম দিয়ে ওনাকে আপনারা নাইস লেখেন, গুড লেখেন। আর আমি দেখতেছি ফেসবুক প্ল্যাটফর্মের মাঝে কিছুগুলা অভদ্র বললে ভুল হইব না, কিছু অভদ্র মানুষ আছে যে এইগুলা, এই যে যত ফাহেসা, বেহায়া, দাইয়ুস মেয়ে লোকের যত ভিডিও আছে, নাচ ডং আছে, সমস্ত কিছুর মাঝে মানুষে বেশি লাইক ফলো করে, কমেন্টের মাধ্যম দেয়, তাদেরকে নাইস দেয়, গুড দেয়। আসলে একজন মানুষে পাপ কইরা যে পরিমাণ পাপের অংশ নিবে, আপনি এই মানুষের ভিডিওর মাঝে একটা লাইক কইরা, কমেন্ট কইরা, শেয়ার কইরা, নাইস লিখে আপনি সেই পরিমাণ পাপের অংশ কিন্তু নিয়ে নিতেছেন। এই ব্যাপারে কিন্তু বহুত শক্ত, বহুত মজবুত হাদিস আছে। একজন মানুষ মন্দ কাজ করতেছে, আপনি এই মন্দ কাজের মাঝে সাপোর্ট করছেন, আপনি তার সমপরিমাণ গুণা কিন্তু আপনার আমলনামার মাঝে আসতে থাকবে। এই জন্য ফেসবুক প্ল্যাটফর্ম হোক, ইনস্টাগ্রাম হোক, আপনার এক একটা লাইক কিন্তু কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ারও কারণ হইবে। এই জন্য অল্প বুঝা হইলে আমাদের চলতে হবে।